ধন্যবাদ। মূলত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন মূলত আগামী নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে কেমন হতে পারে বা নেতাকর্মীরা কী ধরনের ভূমিকা পালন করবে সেই দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিক কার্যক্রম 2:30 নাগাদ শুরু হয়েছিল। এখন বিএনপির মধ্যম সারির নেতারা যারা রয়েছেন তারা বক্তৃতা দিচ্ছেন এবং তাদের বক্তৃতায় বারবার বলে আসা হচ্ছে তারা যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছেন সেই আন্দোলনকে আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সেই সঙ্গে সংস্কারের যে প্রশ্ন এসছে সেই সংস্কার যেন বর্তমান সরকার নির্বাচনকালীন যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো তারা যেন করেন এবং দ্রুত সঙ্গে করেন এবং মানুষের ভোটের মাধ্যমে ভোটের যে অধিকার সেই অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি তারা তুলছেন। এবং তারা বলছেন এরই মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি তাদের মামলা ছিল সেগুলো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে তারা বলছেন সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি এবং সেই মামলাগুলো প্রত্যাহারে তারা আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন। এবং এরই মধ্যে নয়াপল্টনে কিন্তু আপনারা হয়তো দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু নয়াপল্টনের আরামবাগ মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো সড়কে কিন্তু তিল ধারণের অনেকটাই ঠাঁই নেই এবং পুরো জায়গায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ঢাকা মহানগরের নেতারা যেমন রয়েছেন তেমনি রয়েছেন গাজীপুর থেকে নেতারা এসছেন, সেই সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর থেকে এসছেন, নরসিংদী থেকে এসছেন এবং তারা এসছেন এবং ঢাকা মহানগরের যেই 20টি আসন রয়েছে সেই 20টি আসনের ঢাকা জেলার অর্থাৎ সেই জেলার যারা আগামী দিনে ধানের শীষের প্রার্থী হওয়ার ইচ্ছুক তারা কিন্তু বড় ধরনের শোডাউন দিয়েছেন এবং সেই শোডাউনের মাধ্যমে তাদের সমর্থকদেরকে রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করছেন যাতে করে আগামী নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করতে পারে। সেই লক্ষ্য নিয়েই মূলত আজকের এই বিএনপি সমাবেশ। যদিও গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ গত রোববার হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই সমাবেশ পিছিয়ে আজ সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আসলে সেই সমাবেশে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেমন কোনো পরিবেশ তৈরি হয়নি, তেমনি স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা এসছেন এবং তারা বলছেন 5 আগস্টের আগে তাদের সমাবেশ আসার পথে যে ধরনের সমস্যার সম্মুখীন তারা হতেন কিংবা যে ধরনের যেরকম হয়রানির মুখে তারা পড়তেন সেই হয়রানির মুক্ত তারা একটি সমাবেশে তারা যোগ দিতে পেরেছেন এবং গত 15, 16, 17 বছরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সেই আন্দোলনের ফসল বর্তমান সরকার, সেই কারণে এই সরকারের কাছে তাদের দাবিটাও খুব পরিষ্কার। তারা দ্রুত নির্বাচন চান, তার আগে নির্বাচনকালীন যে সংস্কার সেই সংস্কারগুলোর দাবি জানিয়েছেন তার যেন বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে। আমাদের সহকর্মী হাসান ওয়ালি রয়েছেন একেবারে মঞ্চের সামনে, তার সঙ্গে যুক্ত হতে চায়। ওয়ালি, এখন যারা বক্তব্য দিচ্ছেন তারা কি বলছেন? ওয়ালি।